দুধকুমরা দারুস সুন্নাহ মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস হক এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেমে দ্বীন হযরতুল আল্লাম জনাব মাওলানা সলিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। হযরতুল আল্লাম জনাব মাওলানা সলিমুল্লাহ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. صدق الله المولانا العظيم. وقال سيدنا محمد رسول الله صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর। প্রবাসিয়া ইসলামী জনকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, অত্র এলাকার তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, জুমার আগ থেকে নিয়ে এই পর্যন্ত উলামায়ে কেরাম আলোচনা করি গিয়ে সামনে গরিব আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামের মুকদ্দিসে হতাকিম বাড়ি ইন অনুযায়ী আমল করিবার প্রত্যেকের আল্লাহ তৌফিক দান করুক, বোন আমিন হই। বিশেষ করে যারা সম্মেলনের মধ্যে সম্মেলনের লাই কষ্ট করি, টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, অনরা যারা
মাহফিলের মধ্যে আইরে বসছেন, আল্লাহ পাক প্রত্যেক জনের নেক মাকাসদ হাসানা পূরণ করে দেখ, বোনা আমিন হইক। এবং ইসলামী মহাসম্মেলন নান আরবিয়া গুন নাজাতর হেদায়তর মুহতাজ সে হিসাবে ইসলামী সম্মেলন নান আর আল্লাহ হেদায়ত এবং নাজাত ওসিলা বানাই দেখ, বোনা আমিন হইক। আয় ওনার সামনে কোরআনুল কারীমর 22 নম্বর ফারার প্রথম পৃষ্ঠার শেষ অংশ, পুরা আয়াত নবরি শেষ অংশ। কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে, সূরা ওয়ান নাম হইলে সূরাতুল আহজাব। সূরা আহজাবর 95 নম্বর আয়াত। 30 পারা কোরআনুর 22 নম্বর ফারার প্রথম আয়াত শেষ অংশ আমরা সামনে তেলাওয়াত করি। সাথে সাথে দু জাহান সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বন হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোরআনের আয়াতের সাথে সম্পৃক্ত হাদিস শরীফ আমরা সামনে পাঠ করি। ইনশাআল্লাহ সময় অনুসারে বিষয়ের তাহিয়ের আমরা তুন্দ আলোবের চেষ্টা করি। নামাজ পড়তে কিন্তু মানুষ বেশিটা আগে, ইয়ে মানুষ কম। মানুষ যদি তাহিলে বেশি, উলামা ইকরামর হত দামি দামি বাইর তাল্লাই যারা নামাজের লই সম্পর্ক নাই, তারা নোয়াইলো হমসহম যারা মসজিদত আসিলাম, তারা মাহফিলের মধ্যে আয়ের বইবার চেষ্টা করি। বর্তমান চলিত মাসের নাম হইলে রজব মাস। দো জাহানের সরদার সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ বন হই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের মধ্যে মেরাজ গেছে। মেহরাজের মধ্যে আল্লাহর পয়গম্বরের 3 হাদিয়া দিয়ে, গুরুত্বপূর্ণ হাদিয়া। এর প্রথম নম্বর হাদিয়া হইলে নামাজ। প্রথম নম্বর হাদিয়া কি? নামাজ। এবং এখনো আরা আশারর জামাত নামাজ আদায় করি আসছি। সেই হিসাবে নামাজের সাথে সম্পৃক্ত আয়াত পড়ি আর হাদিস শরীফ পড়ি। পাঠকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ইন্না অর্থ হইলে নিশ্চয়, সালাতর মানি হইলে ইয়ন মধ্যে নমাজ। ইন্নাস সালাতা আল্লাহ নিশ্চয় নমাজ। তানহা, তানহা শব্দের অর্থ হইলে নিষেধ করে, বিরত রাহে, বাঁধা দেয়। নিশ্চয় নামাজ বাঁধা দে, বিরত রাহে। নামাজ হওয়ান জিনিস তুম বিরত রাহে দে। আল্লাহ আনিল ফাহশাই ওয়াল মুনকার, একখান ফাহশা হামতুন বিরত রাহে নমাজে। দ্বিতীয় হইল মুনকার হামতুম বিরত রাহে। অনরা বুঝিলে আয়াতের তর্জমা হন, নামাজ হওয়ান জিনিস তুম বিরত রাহে, দুইয়ান জিনিস তুম। একখান হইল ফাহশা আর একখান হইল মুনকার। ফাহশা হারা হয়, মুনকার হারা হয়।
কোরআন শরীফের প্রসিদ্ধ তফসিরের কিতাব আছে, কিতাবটার নাম হইল মারুফুল কোরআন। মারুফুল কোরআনের মধ্যে লেহেদ দে ফাহাশাহদ গুরাইয়ে বড়ইয়ে সুড় বড় পুরুষে মহিলাই মুসলিম গায়রে মুসলিম অর্থাৎ সর্বজনে জনন্বিত প্রত্যেক জনে জিয়ানরে হারাম মনে করে ইয়ানর হদ ফাহশা। জেনা গরন্নান বেবিচারি গরন্নান আরাজের হইম্যা হারাম মনে করি সুড়ো সুড়ো ফুয়াও উনো ইয়ানরা হারাম মনে করে। মরুত্তলে যে রহিম্যা হারাম মনে করে, মাইফলও হারাম মনে করে। ধর্মত যারা আরা মুসলমান আছি তারা যে রহিম্যা ইয়ানরে হারাম মনে করি, জেনা ইয়ানরে ও মুসলিম যারা তারাও হারাম মনে করে। এরকম আরো যা যা জিনিস প্রত্যেক জনে জিয়ানর হারাপ মনে করে ইয়ানর হদে ফাহশা। মুনকার হদে জিয়ানর শরীয়ত হারাম মনে করে, মুসলমান হলে হারাম মনে করে, বিধর্মী হলে হারাম মনে ন করে। সুরের বস্তু হন নান ইয়ান আরা মুসলমান হলে না যায় সই হারাম মনে করি, হারাম হই, কিন্তু বিধর্মী হলে ইয়ানরে যায় সব। মুর্দা হন নান ইয়ানর আর হারাম মনে করি, না যায় সই হারাম হই মুসলমান হলে, কিন্তু বিধর্মী হলে ইয়ানরে জায়েজ মনে করে মরা হন নান। জিনারা মুসলমান হলে জায়েজ মনে করি, না জায়েজ মনে করি, মুসলমান বিধর্মী হলে জিয়ানরে জায়েজ মনে করে ইয়ানর হদে মুনকার। তাহলে আয়াতের তরজমা সারাংশ হইলে নমাজ ইয়ানে মানুষের বড় এবং ছোট সমস্ত গুণাত্মক হেফাজত করে আলহামদুলিল্লাহ হই। কি বুঝাইলে আল্লাহ নামাজ পড়তে মানুষই বে চুরি করি না পারে, নামাজ পড়তে বে ডাহাতি করি না পারিবে, ডাহাতি নকরে। নামাজ পড়তে 12 জনের পকেট নমারে, নামাজ পড়তে বে 8 জনের মাল আত্মসাৎ নকরে। সমস্ত গুণাত্মক নামাজে হেফাজত করে আল্লাহ হয়তো চাই দিয়েন। এখন এই আয়াতের তরজমা যে তেল্লারা হইম যারা নামাজের বিরোধিতা আছে তারা স্লোগান দিব আরার বিরুদ্ধে, নাস্তিক হলে বিধর্মী হলে স্লোগান দিব মুসলমানের ধর্মগ্রন্থের মধ্যে কোরআনের মধ্যে হইতে নামাজে প্রকাশ্য সমস্ত গুণাত্মক হেফাজত করে, কিন্তু দেখা যাচ্ছে মুসলমান হলে নামাজ চরণের পরও চুরি করে, নামাজ চরণের পরও ডাহাতি করে, নামাজ চরণের পরও বিভিন্ন হারাপ ফামন মধ্যে লিপ্ত থাকে। তার লাইন হইলে ইয়ানোর আই দৃষ্টান্ত দি মেসাল দিলে বুঝো তাই বানরাতুন মানুষ গতুন ফোয়ানোর 1 বছর ন 2 বছর ন 3 বছর ন 20 বছর পর্যন্ত ব্যর্থ হন ফোয়াশানো ফোয়ানোর দিয়ে নল্লাই 20 বছর পর্যন্ত বহুত দূরের হাসে গিয়ে বহুত ডাক্তাররা হাসে গিয়ে শেষ না পাইতে মাজার পর্যন্ত যাই গিয়ে, কিন্তু হনমিকা আল্লাহর হুকুম নাই দে ফোয়ানোর 20 বছর পর্যন্ত কিয়া ফোয়াই বললাই হুকুম হাল্লাইব মাতন আল্লাহ লাইব আল্লাহর হুকুম ন 20 বছর পর্যন্ত যেটা যাইব যক ফোয়ানো পাইব। 20 বছর পরে যায় আল্লাহ পাক তুমি বেড়ে দয়া লাগিয়ে উগ্র ফোয়া দিয়ে মরত্ব দিয়ে এখন মরত্ব হয় বেড়ে বাপে 3 হারণে মহাব্বত করে, হারণ 3 হারণ। 1 নম্বর হইল যে 20 বছর পরে ফোয়াই গইয়ে দিয়া নল্লাই মহাব্বত করে দেরিয়ে ফোয়াইয়ে দেয়। দ্বিতীয় নিজের ফোয়া দেয় বেশি মহাব্বত লাগে। তৃতীয় হইল যে
সুড়ো ফুয়া দেয় মহাব্বত লাগে, সুড়ো ফুয়াইন ধরে বেশি মহাব্বত করে মেয়েছি। পুকুরিয়া মাদ্রাসার মতন সাহুজুর আজ আর পরে 50 টিয়া দিয়ে মহাব্বত করিয়ে সুড়ো ফুয়া দেয়, 3 হারনে বেশি মহাব্বত করে। মানুষই বের বাড়ি হইলে জঙ্গলের মধ্যে, চৌরি ঘরতে মানুষই বের ডাহান মধ্যে। এখন ফুয়া যেতে একটা আরণ্য ইয়ে আব্বু আব্বু বালা করে হোজ জানে, আরো তো মহাব্বত বাপর বাড়ি গিয়ে ডাহা বাপর চৌরি ঘরে দে এতুন 2 মাস সরে 3 মাস সরাই। একদিন বাবা এসে করেন মধ্যে আইয়ের ফর আব্বু অদ তুই ঘরের বাদ দিয়ে বাইন নইও, কেয়া বাইন নইতো এবার বাড়ি হইল তো জঙ্গলের মধ্যে বাঘ আছে চারিখিনের দিক, ঘরের বাইরে যদি বাইরের দই বাঘা হাফি লইব। এল্লাই খলজান মধ্যে ফয়বার বাজাইয়ের হদফুত ঘরের বারে বাইন নইও তুই এন তেন হইয়ের ফরে সুন্দর করে ইরি বে ডাহা গিয়ে সুমরি ঘর দেড়ে 2 মাস সর আবার আসছে বেড়াই বললাম আইরে পরে যেতে ভাইয়া খলজান মধ্যে বাজাই হদ আব্বু অনার সন্ধ্যে বেশি ভালোই ফুয়াই হদ হদে কি বেলা হদ আব্বু আগামী হালি একখান খেলা চলে অনর লইয়ের খেলা যাইম হর যাইব দে খেলার মধ্যে ফুয়া বাপ হদ হুদ তুল্লা আর নিজের মাল দৌলত জান প্রাণ বেন দিম তুই যারে যাইতে হসারে যাইম খেলার মধ্যে কি খেলার মধ্যে যাওয়ানোর পরে গুড়া হওয়া তো জিও যায় ইয়ত প্রত্যেকখান জিনিস লইতো সা গরিওয়ালার হাসে গিয়ে হত আব্বু গড়ি লইম গড়িল দিয়ে মোবাইলওয়ালার হাসে গিয়ে শুনো মোবাইল খেলনার মোবাইলেরই হত আব্বু মোবাইল লই দিয়ে লইলে তো ব্যাগ কিন লইয়া এক জায়গার মধ্যে 10,000 দুগ্গ বড় মিক্কে বাঘ বানাইয়া বাঘ কম বাঘ নো বানাইয়া বাঘ ইবান মধ্যে শরীর তরিত ফারে বাঘি বেলই বাপু ফুয়াই হদ দে হত আব্বু হাই বাকু বেল এমনি হদ ইচ্ছা লসনা বেন লইছি বল লসনা বাকি বেলই বাকি বেলইয়ে রে ফুয়াই করেন মধ্যে আই গিয়ে হাঁদর লইয়ে রে আইয়ের এবার হান মুসুরের ট্যাং মুসুরের গার উদ্দি সরের ফুয়াতুন কিয়াল নো আসিল এতুন পর্যন্ত বাপে জাগে বাগত ডাহার দিন যাইতে হইয়ে ইয়াং কিয়াল নো আসিল গন্ডানিক সরণের পরে ফুয়াতুন কিয়াল উঠতে দে হদ আরা বননে বাগর হাসে নজাইতে হই দিয়ে তাই বাগর দড়ির বাগর লেজ ধরি ট্যাং ধরে বাগত আরে কিছু নগরে গুড়া হওয়া বুঝতে সেরারি ইয়ান মার হদাম আর বইবে লেখেন মিশা হতা হ হদ কি মিশা হতা হদ হদ আর বাঁড় হইয়ে দে 1 মাস আগে সর গিয়া ডাহা জারগে দিয়ে চুরি করি বললে বাগর ডাহার দিন যাইতে হইয়া তাই বাগর ডাহাত দি বাগর উদ্দি উড়ি দিল তার কিছু নহর বাপে ভিড়ের আসে ফুয়াইয়ে যদি বাপরে গাইল দিল ছোট দেখতে কম লাগে বড় হইলে কম নলা দেরি বড় হইলে গাইল দিন না পারে সেবা করা ঘর দে ফুয়া সাতুন ফুয়াইয়ারে বাপে ডাহে হদ হুদ বাগল দে 2 প্রকার হদুম বাগল দে কেলনার বাঘ আর হদুম বাগল দে জঙ্গলের তাহাদে বাঘ আয় তোরে নজাইতে হইয়ে দে জঙ্গলি বাঘর হাসে কেলনার বাঘে তোরা হান্য পারিব ওইবার উদ্দি সরিল জঙ্গলি বাঘর তো সরণ দূরের হতা ডাহাত দি যাইলে কি করে ফিলাইব হাবি লাইব ইয় নমাজ হইলে 2 প্রকার হদিন নামাজ হইলে আসলি নামাজ জঙ্গলি বাঘর মতন নামাজ এল্লা নামাজ যদি অনপর্যন্ত অনর গুণারে হাবি লাইব গুণা মাফ হয়ে যাইব চুরি চাটকারি বা গরিব না পারিব সমস্ত গুণার তো নামাজে হেফাজত করিব আজ যদি নামাজের মতন নামাজ নয় ই বইবদে কেলনার বাঘের মতন ইবে ইয়ে গুণা হান্য পারে কেলনার বাঘে যেন মানুষ হান্য পারে নামাজের মতন নামাজ পিওর নামাজ নহলি না গুণা হান্য পারে এওয়াত আল্লাহ পাকে বর্ণনা করে দে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ হন নামাজ আসলি নামাজ
জঙ্গলি বাঘের মতন নমাজ সমস্ত গুণাত্মন হেফাজত করিব সুবহানাল্লাহ। আরবি যারা গ্রামার পড়ে তারা নবুঝিলেও তারা বুঝিব। ইতে রানরাত্মক প্রশ্ন করিব নমাজে সমস্ত গুণাত্মম বাঁচাই রাখে দে হতাগান আল্লাহ ইন্নে আসারা তো ব্যবহার করিতে তিন আসারা হইতে তো আল্লাহ ইল্লাহ হইল যাইতই as-salatu তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নমাজের সমস্ত গুণাত্মন হেফাজত করে তো as-salatu তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার হইলেও যাইতই। এরা আবার ইন্না শব্দ খিল্লাইনি ইন্না শব্দই বললে সিরিন মধ্যে যে সে সত্যি শিলমর মারে শিলমরের মতো নির্ণয়। একজন ফেম করে প্রেমিকারে সিঁড়িদের দেড়ের মধ্যে বহুত কিছু লেহের। আজকাল কিন্তু ফেম সিঁড়ির মাধ্যমে ফেম না করে ডাইরেক্ট মোবাইলের মধ্যে মারি দেয় জোয়ান ফলে। এই মোবাইলই ধ্বংস করে দিয়ে মানুষের। ফটিয়া মাদ্রাসার মরহুম বারিশা হুজুর রহমতুল্লাহ আলাই বর্ণনা করতে দে মোবাইলের যে সিম, মোবাইলের মিম সিম নর সিন দুয়া শব্দ মিলাইলে সাম্য নয়, সাম্য মানে বিশ্বাইলে যে রহিমে ধ্বংস হয়ে যাবে মরি যাবে। মোবাইলের যে সিমে মানুষের বর্তমান যুব সমাজের এই রহিমা করে নষ্ট করে দিই। কিন্তু আগের জামানার মধ্যে মোবাইল নোয়াছিল যে সিঁড়ি দিয়ে ফেম করা হইত। এখন ফেমন মধ্যে কি লেহেবিন কি হওয়া ফরন না এটা লেহের হদে তোমার ওই দাঁড় হলি যাক টুমরা সিঁড়ির মধ্যে লেহের দেখ তুমি আর সুগর নয়নমণি তোমার নদাইলে আত্ম গম নলা তোমার যতদিন পর্যন্ত আয় নদেহি ততদিন পর্যন্ত আয় কলিজার রক্ত দিয়ে হয়তো তোমার ছবি অঙ্কন করি ছবি আঁকি তোমার এক সেকেন্ডে যে আয় জুদ ইয়া না তো হত বড় লাগে হইতে রনি হত গোড়া দুনিয়ারে যদি হাতা বানা যাইলে দুনিয়ার ফানি ব্যাগ কিনার কলম বানা যাইলে তোমার এক সেকেন্ড আয় জুদ হয়ে দিয়ে লেখন সম্ভব নইব। এই লেহদিন লেহারিন কবিতার মধ্যে লেহের আয় জান জিগর নূরে নজর আব তো কাহা হে दीवाना तेरे हो गया मैं मेरा खबर ले दीवाना तेरे हो गया मैं मेरा खबर ले तस्वीर बनाता हूँ तेरे खून जिगर से देखता हूँ तुझे मैंने मोहब्बत की नजर से ज़मीं कागज के बन जाए समंदर हो सियाई क्या कागज पर लेके नहीं सकता जो सदमा हो जुदाई क्या पान का नासुर हो करना लब हिलाना चाहिए नाज करके आशिकों का मन बुलाना चाहिए मैंने तुझको दिल दिया है तूने मुझको क्या दिया तेरे लिए मेरा दिल को पारा पारा कर दिया। এই সিরিন মধ্যে লেহিল দিয়া কবিতার মাধ্যমে লেহানোর পর প্রেম জীবে গরিবে ইয়ে নিশুদ্দিশীল মরমারিদের নিজের শিল মারিদের শিলতিল মারিয়ে সিরিগান কমপ্লিট করিয়ে ফাঁসর রুমন মধ্যে তাহাদা আব্দুল্লাহ ডাহিল হদ আব্দুল্লাহ কে হদ কিল্লাই হদ আর প্রেমিকার হাসে সিঁড়ি জ্ঞান দিয়ে হয়তো তোমার প্রেমিকার হাসে যদি সিঁড়ি দিয়া ফেললে আবার তোমার শিল মরকিলে লাগ দে সিঁড়ি তো লেহিল হয়ে যেতে আবার শিল মরকির দরকার হদ নবুজর দানে হদি বললে ডর মানুষের মাইফ আক্কা বেকুব পেছে ফুকে বেকুব মিকেনে টিয়া ফুসে আছে বাহুতুন মাইফ সুন্দর বিয়া গজ জিদারি কিন্তু একটা বেকুব মিক্কে বড় মানুষের মাইফ একটা বেকুব মিক্কই বেশিরভাগ বড় মানুষের হদ আশিল মসজিদে দেখিলে ইবা মনে করিবে দিবে ইবইলতে বাস্তব আর প্রেমিকার যাই জানলে প্রেম করি তার সিঁড়ি গেল ইয় সমস্ত ইমানদার বিয়াগুণ আল্লাহ পাকরে বিশ্বাস করে কোরআনরে বিশ্বাস করে আর হইলাম দে দুর্বল
আর ইমান হতে জাগই নজানি আর ইমানর হন গ্রান্টি নাই। এওত আল্লাহ আল্লাহ পাকে কোরআনর আসসালাতু তানহানিল ফাহশাই ওয়াল মুনকারি বার শুরুত দি শিলমরর মতন আল্লাহ পাকে ইন্নানি বুঝাই দে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। যে রহিমে শিলমরে ইবে বাস্তব আল্লাহর শিলমরে যে বাস্তব ইবে আর ফেম করে দিবে সিনিয়াম বোঝা যায় ইন্না শব্দ বুঝাই দিয়ে দিবে বাস্তবে আল্লাহ পাকর কথা। এখন আর তো নতুন বুঝা পড়িব দেই আল্লাহ তো শিল মরমারে হো দিয়ে নমাজের সমস্ত অশ্লীলত্বন হেফাজত করে। নমাজে অশ্লীলত্বন আসলি নমাজে হেফাজত করে, নহলি নমাজ নজিয়া নাই দৃষ্টান্ত অন্যরা বুঝাইলাম। এখন আর নমাজ চান যে আসলিয়র আর নমাজ চান যে আর গুণাত্মন হেফাজত করিব আই কেনে বুঝছুম। নমাজ পড়ানোর পরে সাতজন খোলা গিবত শেখায়তর আড্ডা, নামাজ পড়ানোর পরে টেলিভিশন খোলা নর্তকী মাইফর গান নাচ আর নমাজ চান তো ফিউন